আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আমি আল্লাহ পাকের অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, এই অনুগ্রহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহ পাক যদি অনুগ্রহ করে আমাদেরকে মুমিন না বানাইতেন, ইমানদার না বানাইতেন, মুসলিম না বানাইতেন, আমরা সারা জীবন চেষ্টা করলেও পারতাম না। এজন্য আমাদের খুশি হওয়ার দরকার আছে যে আমরা আল্লাহ পাকের মনোনীত দিনকে গ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আর আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা প্রতিদান দানকারী। আল্লাহ পাক মহা প্রতিদান দানকারী, অনুগ্রহের অধিকারী। আল্লাহ পাক যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা দয়া করেন। এই অনুগ্রহের মালিক কে? আল্লাহ। মাসালুল লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীজির প্রতি যদি এই কিতাবগুলো, এই বিষয়গুলো যদি আমি নবীজিকে দান না করে অন্য কাউকে করতাম, কারো কিছু বলার ছিল না। উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উম্মতের উপরে যদি দ্বীনকে না দিয়ে অন্য কোন জাতির উপরে দিতেন, পারতেন কিনা? পারতেন। وقال الله تبارك وتعالى ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ মুসল্লিয়ানে কিরাম, আমরা সূরাতুল জুমআ গত সপ্তাহ থেকে আলোচনা করছিলাম। আজকে দ্বিতীয় পর্বের আলোচনা হবে। সূরাতুল জুমআকে আমরা 3টা পর্বে আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রথম পর্বের আলোচনায় আমরা শুনেছিলাম আল্লাহ পাকের তাসবিহ কিভাবে জপতে হয়। আল্লাহ পাকের তাসবিহ কারা কারা জপে। আল্লাহ পাকের তাসবিহ আসমানবাসীরাও দেখে জপে, জমিনবাসীরাও জপে, আসমান জমিনের ফেরেশতারাও জপে। তাসবিহ জপার কারণটা কি? কেন তাসবিহ জপবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড়ত্বের কথাগুলো তুলে ধরেছেন যে আমি এমন শক্তিধর, এই জন্য আমার তাসবিহ জপবে। সুবহানাল্লাহ। আমি এমন ক্ষমতাবান, যে কারণে আমার তাসবিহ জপবে। আমি এমন সত্তাধিকার, এমন রাজাধিরাজ, যার উপরে আর কারো কোনো দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই, এই জন্য আমার উপরে তাসবিহ জপবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের নামে তাসবিহ জপার পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা কাজের আদেশ দিয়েছেন। সমস্ত নবীগণ দুনিয়ার বুকে আসছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণকেই কোনো না কোনো কাজের আদেশ দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ 4টি কাজের কথা এখানে উল্লেখ করেছেন। 4টি বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এখানে দিয়েছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। নবী পাঠাইলাম, রাসূল পাঠানোর উদ্দেশ্য হলো রাসূল যিনি হবেন, প্রতিনিধি যিনি হবেন, তার এই 4টা গুণ থাকতে হবে। এই 4টা গুণ যদি কোনো দাঈর মধ্যে না থাকে, এই 4টা গুণ যদি কোনো ইসলামের নীতিমালা অনুসরণ করে, যারা দ্বীনের দিকে যারা ডাকে, এই 4টা গুণে গুণান্বিত হতে হবে। আমরা পীর মুরিদি বুঝি তো, শুনি না পীর মুরিদি? পীর মুরিদির ক্ষেত্রেও ঠিক একই বিষয়গুলো লক্ষণীয়। যেই পীরের কোরআন তেলাওয়াত সহি না, যেই পীর কোরআন তেলাওয়াতই করতে পারে না, সেই পীরের মুরিদ হওয়া জায়েজ নেই। সোজা কথা। যেই পীরের কোরআন তেলাওয়াত সহি না, শুদ্ধ না, কোরআন তেলাওয়াত করতে পারে না, সেই পীরের মুরিদ হওয়া জায়েজ নেই। যেই পীর নিজের আত্মার ব্যাপারে জানে না, নিজের দিলের কাইফিয়ত সম্পর্কে জানে না, নিজের দিলের মধ্যে কত ধরনের পঙ্কিলতা, পাপ পঙ্কিলতা লুকায় আছে, এই জিনিসটাই যে বুঝে না, পবিত্র করার মতো ক্ষমতা যার নিজেরই নাই, এমন পীরের কাছেও মুরিদ হওয়া জায়েজ নেই। আল্লাহ পাকের কালাম শিক্ষা দিতে পারে এমন পীরের কাছে যাওয়া বৈধ। আল্লাহ পাকের কালাম শিখাইতে পারে না এমন পীর ধরা জায়েজ নাই।
আল্লাহ পাকের প্রজ্ঞার জ্ঞান, হিকমত, যেই পীরের মধ্যে আল্লাহ পাকের হিকমত নাই, আল্লাহ পাক যাকে হিকমত দেননি, সে নিজেই হিকমত গ্রহণ করতে পারে না, তার মুরিদকে কি হিকমত দান করবে? এমন পীরের কাছেও মুরিদ হওয়া জায়েজ নাই। দলিল এই আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠাইলেন রাসূল হিসাবে কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাবে। সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পবিত্র বানাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহ পাকের কিতাব শিখাবে, শিক্ষা দান করবে। ওয়াল হিকমা, এবং আল্লাহ পাক যেই প্রজ্ঞাময়, প্রজ্ঞার বিষয়গুলো কোরআন হাকিম থেকে মানুষের কাছে প্রেরণ করবে, মানুষের কাছে পেশ করবে। এই চারটা গুণে যে গুণান্বিত হবে, ওই পীরের মুরিদ হওয়া জায়েজ আছে। আর যদি এই চারটার কোনো একটা না থাকে, তার কাছে মুরিদ হওয়া জায়েজ নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দায়িত্ব দিয়ে পাঠাইলেন, পাশাপাশি একথাও বলে দিলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন, যারা এই বিষয়গুলো থেকে মুখ ফিরায় নিছে, এই বিষয়গুলোর সাথে যাদের সম্পর্ক নাই, লাফি যালালিম মুবিন, তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে। নাউযুবিল্লাহ, তারা সুস্পষ্ট গোমরাহির মধ্যে আছে। তা আমরা কি সুস্পষ্ট গোমরাহিতে থাকতে চাই, নাকি আমাদের সেই গুণগুলো অর্জন করার দরকার আছে? দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এই দায়িত্ব দিলেন এবং বলে দিলেন, যারা এখান থেকে মুখ ফিরিয়ে নেবে তারা গোমরাহির মধ্যে আছে। শুধু তারাই নয়, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, পরবর্তী যুগেও যারা এটার সাথে ওই তালে তাল মিলায়া চলবে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ পাক মহা ক্ষমতাধর এবং প্রজ্ঞাময়। তিনি জানেন যারা ওই রাস্তা অবলম্বন করবে, নবীজির দেওয়া রাস্তা থেকে মুখ ফিরাইয়া নেবে, তারা যেন জেনে রাখে যে আমি একজন মহা পরাক্রমশালী এবং প্রজ্ঞার অধিকারী। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আমি আল্লাহ পাকের অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, এই অনুগ্রহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকেই দান করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহ পাক যদি অনুগ্রহ করে আমাদেরকে মুমিন না বানাইতেন, ইমানদার না বানাইতেন, মুসলিম না বানাইতেন, আমরা সারা জীবন চেষ্টা করলেও পারতাম না। এজন্য আমাদের খুশি হওয়ার দরকার আছে যে আমরা আল্লাহ পাকের মনোনীত দিনকে গ্রহণ করতে পারছি। আলহামদুলিল্লাহ। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আর আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ পাক যাকে খুশি তাকে দান করেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ পাক রব্বুল আলামিন মহা প্রতিদান দানকারী। আল্লাহ পাক মহা প্রতিদান দানকারী, অনুগ্রহের অধিকারী। আল্লাহ পাক যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা দয়া করেন। এই অনুগ্রহের মালিক কে?
আল্লাহ। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নবীজির প্রতি যদি এই কিতাবগুলো, এই বিষয়গুলো যদি আমি নবীজিকে দান না করে অন্য কাউকে করতাম, কারো কিছু বলার ছিল না। উম্মতে মুহাম্মাদি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উম্মতের উপরে যদি দ্বীনকে না দিয়ে অন্য কোন জাতির উপরে দিতেন, পারতেন কিনা? পারতেন। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا। আল্লাহ পাক যে আমাদেরকে অনুগ্রহ দিলেন, দয়া করলেন, এই দয়া আর অনুগ্রহের বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে আমাদের ওই ইহুদিদের মতোই হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের দৃষ্টান্ত দিলেন কিসের সাথে? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা তাদের কাছে ধর্মীয় গ্রন্থ আসার পরেও সেই ধর্মীয় গ্রন্থের অনুসরণ তারা করে নাই। তাদের কাছে তাওরাত আসছিল, তাওরাত কিতাব তারা গ্রহণ করে নাই, তাওরাতের বিষয়াবলী তারা গ্রহণ করে নাই। তাওরাতের মধ্যে শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেই সমস্ত নিদর্শনাগুলি রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত নিদর্শনাবলীগুলো ওই কিতাবের মধ্যে দিয়ে রেখেছিলেন, তারা সেই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করে নাই, তারা বোঝার চেষ্টাও করে নাই, বুঝতে চায়ও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিলেন গাধার সাথে। কার সাথে? গাধার সাথে। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাত, যাদের কাছে আসমানি কিতাব তাওরাত কিতাব আসছিল, তাওরাতের নিদর্শনাবলী তাদেরকে, নির্দেশনাবলী তাদেরকে গ্রহণ করার জন্য আদেশ করা হয়েছিল। সুম্মা লাম ইয়াহমিলুহা, তারা সেই আদেশাবলীগুলো গ্রহণ করে নাই, নির্দেশনাগুলো গ্রহণ করে নাই। কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা, তাদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো, যেই গাধা তার পিঠের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কিতাব নিয়ে ঘোরে, এমন গাধার মতো। আচ্ছা বলেন তো, গাধার পিঠের মধ্যে যদি হাজার বস্তা, হাজার হাজার কিতাব তুলে দেওয়া হয়, গাধা সেখান থেকে, ওই কিতাব থেকে সামান্য পরিমাণ কিছু গ্রহণ করতে পারবে? পারবে? পারবে না। কেন পারবে না? তার সেই বোধ শক্তিই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের দৃষ্টান্ত দিলেন ওই গাধার সাথে, যার পিঠের মধ্যে হাজার হাজার কিতাব নিয়ে ঘোরার পরেও সে যেন ওই কিতাব থেকে কোনো ফায়দা হাসিল করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে বলেন, তাদের কাছে তাওরাত কিতাব ছিল, তাদেরকে নির্দেশাবলী দেওয়া হয়েছিল, তারা সেই নির্দেশনাগুলো গ্রহণ করে নাই, বোঝার চেষ্টাও করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টান্ত দিলেন গাধার সাথে। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দৃষ্টান্ত দেওয়ার পরে বললেন, বি'সা মাসালুল কওম, কতই না নিকৃষ্ট ওই জাতি যাদের দৃষ্টান্ত গাধার সাথে দেওয়া হলো, তারা কতই না নিকৃষ্ট। কার কথা? কে বলতেছেন? আল্লাহ পাক বলছেন, যাদের দৃষ্টান্ত গাধার সাথে দেওয়া হলো, যাদের নিদর্শনগুলো গাধার সাথে তুলনা করা হলো, আল্লাহ পাক বলেন
তারা কতই না নিকৃষ্ট জাতি। এখানে জাতি বোঝানো হয়েছে, বনি ইসরাইল বলা হয়নি। সূক্ষ্ম বিষয়টা বুঝবেন, এখানে জাতি তুলে ধরা হয়েছে, নির্ধারিত বনি ইসরাইলকে বোঝানো হয়নি। তার মানে হলো আজীবন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত মানুষ আসছিল চলে গেছে, এখন আছে, ভবিষ্যতে আসবে, সমস্ত মানুষকে এর মধ্যে শামিল করা হয়েছে। এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, সমস্ত মানুষকে বোঝানোর কারণ কি? কারণ কোরআন তো আমাদেরকে আল্লাহ পাক দান করেই দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন যে দান করছেন, এই কোরআনে আমাদের জীবন ব্যবস্থা আছে না নাই? এই জীবন ব্যবস্থাগুলো ভবিষ্যৎ যারা আসবে তাদের ব্যাপারে আছে না নাই? ইতিপূর্বে যারা ছিল তাদের ব্যাপারে ছিল কি ছিল না? তাহলে ইতিপূর্বে যারা ছিল তাদের ব্যাপারেও কোরআনিক ব্যবস্থা ছিল। এখন যারা আমরা আছি আমাদের ব্যাপারেও কোরআনিক ব্যবস্থা আছে। ভবিষ্যতে যারা আসবে তাদের ব্যাপারেও কোরআনিক সুবিধা ব্যবস্থা আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বনি ইসরাইল বললে আমরা তো বাদ পড়ে যেতাম। কি বলেন? আমরা বাদ পড়তাম না? আমরা বাদ পড়ে যেতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত কোনো জাতিকে বুঝান নাই, পুরা সারা বিশ্বের যত মানুষ দুনিয়াতে আসবে, আসছিল, চলে গেছে, সমস্ত মানুষ এর মধ্যে শামিল। বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। কোরআন আমাদের সামনে আছে, কোরআন থেকে আমরা শিক্ষা নেই না, কোরআন থেকে আমরা সমাজ ব্যবস্থা করি না, কোরআন থেকে আমরা রাষ্ট্র পরিচালনা করি না, কোরআন থেকে আমরা সংসারের চালনা ব্যবস্থা করি না, কোরআন থেকে আমাদের সামাজিক দৈনন্দিন কাজকর্ম করি না, কোরআন যে বিষয়গুলো আমাদেরকে বলছে সেগুলো বোঝার চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওরাত তাদের কাছে ছিল, আমাদের কাছে কোরআন আছে। ইহুদিদের কাছে তাওরাত ছিল, মুসলমানদের কাছে কোরআন আছে। কোরআন মানুষের প্রত্যেকটি জীবন ব্যবস্থা কোরআনের মধ্য থেকে গ্রহণ করা সম্ভব, কিন্তু যারা কোরআন থেকে নিজেদের জীবন ব্যবস্থাকে সুন্দরভাবে গ্রহণ করে না, তাদের দৃষ্টান্ত হলো ওই গাধার মতো। তাদের দৃষ্টান্ত ওই গাধার মতো, যে পিঠের মধ্যে সারাদিন কিতাবের বোঝা নিয়ে ঘুরে, অথচ ওই কিতাবের কোনো জ্ঞান তার অর্জন হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বি'সা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। যারা এই বিষয়গুলোকে গ্রহণ করল না, কোরআনের শিক্ষা গ্রহণ করল না, তাওরাতের বিষয়গুলো গ্রহণ করে নাই, তাদের দৃষ্টান্ত হলো কতই নিকৃষ্ট। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা আল্লাহ পাকের ব্যাপারে মিথ্যা আরোপ করছে, তাদের মতো জালেম আর কেউ আছে নাকি? যারা আল্লাহ পাকের বিষয়গুলোকে মিথ্যা আরোপ করে, গ্রহণ না করাই তো মিথ্যা আরোপ করার অন্তর্ভুক্ত। কি বলেন? আমি কোরআন গ্রহণ করতেছি না, তার মানে আমি এই বিষয়টাকে মূল্যায়ন করতেছি না, দেখতেছি না। তার মানে আল্লাহ পাক আমাকে দিল, গ্রহণ করার জন্য আমি নিলাম না, এটা অস্বীকার করা না? অস্বীকার করার অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা অস্বীকার করলো তারা জালেম। আয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক কসম করে বলেন, আল্লাহ জালেমদের কখনো হেদায়েত দান করেন না। নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি জালিমের অন্তর্ভুক্ত হতে চাই, নাকি আল্লাহ পাক যে বিষয়গুলো আমাদেরকে দান করলেন সেই বিষয়গুলো গ্রহণ করতে চাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু,
ইহুদি সম্প্রদায়, ইন জাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, ও ইহুদি সম্প্রদায়, তোমরা যদি ধারণা করে থাকো, তোমরা যদি চিন্তা ভাবনা করে থাকো, মনের ভিতরে যদি এই সংকল্প করে থাকো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, যে তোমরাই হলো আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বললেন, হে নবী, আপনি বলে দেন, ইহুদি সম্প্রদায়কে বলে দেন যে তোমরা যদি এই চিন্তা ভাবনা করে থাকো, এই ধারণা যদি করে থাকো যে একমাত্র তোমরাই হলো আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের নিকটবর্তী, মিন দুনিন নাস, অন্য কোনো মানুষের তুলনায় অন্য মানুষরা আল্লাহ পাকের নিকটবর্তী হইতে পারে নাই, শুধু ইহুদিরা আল্লাহ পাকের নিকটবর্তী, এটাই যদি মনে করে থাকো, ফাতামান্নাউল মাউত ইন কুনতুম সাদিকিন, তোমাদের এই দাবিতে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের নিজেদের জন্য মৃত্যু কামনা করো। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বললেন, যে যদি তোমরা মনে করো যে একমাত্র তোমরাই আল্লাহ পাকের নিকটবর্তী, আল্লাহ পাকের বন্ধু, এই কথা যদি চিন্তা ভাবনা করেই থাকো, তাহলে এই দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের নিজেদের মৃত্যু কামনা করো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন তাদের ব্যাপারে বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায়া দিলেন যে তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমরা যে বলো তোমরাই একমাত্র আল্লাহ পাকের নিকটবর্তী, আল্লাহ পাকের বন্ধু, এই কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা তোমাদের নিজেদের মৃত্যু কামনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদা, তারা কখনোই তাদের নিজেদের মৃত্যু কামনা করবে না। আল্লাহ পাক প্রথমে বললেন যে তারা যেন নিজেদের মৃত্যু কামনা করে যদি তারা তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে। এরপরে আল্লাহ পাক কি বলছেন, না, তারা কখনো মৃত্যু কামনা করবেই না। কেন করবে না, এর কারণও বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা নিজেরা যেই কৃতকর্মগুলো করছে, যেই কাজগুলো করে পাঠায়া দিছে, এই কাজ সম্পর্কে তাদের জানা আছে যে কারা কোনটা ভালো কাজ করছে, কোনটা নিকৃষ্ট কাজ করছে, কয়টা ভালো করছে, কয়টা নিকৃষ্ট কাজ করছে, এই বিষয়গুলো তার মাপঝোপ করা আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা এই ক্যালকুলেশন করে রাখছে, বিধায় তারা মৃত্যু কামনা করবে না। আল্লাহু আকবার। তারা জানে কি অপকর্মগুলোই না তারা করছে, তারা মৃত্যু কেন কামনা করবে? তাদের চিন্তা ভাবনা ছিল যে পৃথিবীতেই সর্বশেষ, এরপরে আর কোনো জগৎ নাই। এই চিন্তা ভাবনায় তারা যা খুশি তাই করছে। কিন্তু এটা তো মনের ভিতরে মানুক না মানুক, এটা তাদের চিন্তা ভাবনা ছিল, যদি উঠতেই হয় তাহলে তো বিপদে পড়তে হবে। এই জন্য এই চিন্তা ভাবনায় তারা কখনো মৃত্যু কামনা করবে না। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জালিমদের সম্পর্কে সব কিছুই জানেন। জানেন কি জানেন না? শুধু জালিমদের ব্যাপারে জানেন, ভালোদের ব্যাপারে জানেন না? সব বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। সুবহানাল্লাহ। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি মানব সম্প্রদায়কে জানায়া দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু,
ও মানব সম্প্রদায়, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, তাফিরুনা মিনহু, যেখান থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যুই তোমাদের সাথে এসে সাক্ষাৎ করবে, তোমাদের যাইতে হবে না, সেই আসবে। মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, তোমাদের খুঁজে বের করতে হবে না, মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে। আল্লাহু আকবার, কত কঠিন বিষয়। আমরা কামনা করি আমাদের এটা চাই, ওটা চাই, এই দরকার, ওই দরকার, এই বাড়ি দরকার, এই গাড়ি দরকার, এই ছোট্টখাট্ট বিষয়গুলো, ছোট বড় সব বিষয়ে আমাদের মনের ভিতরে চিন্তা ভাবনা, কামনা বাসনা সব কিছু থাকে। কিন্তু কখনো কি একবারও কল্পনা আসে, সারাদিন 24 ঘন্টার মধ্যে একবারও কি কামনা আসে যে আল্লাহ পাক যেন আমলি মৃত্যু আমাকে দেয়, ইমানি মউত যেন আমাকে দেয়? কয়বার আসে চিন্তা আমাদের ভিতরে বলেন? যে মৃত্যু নির্ধারিত, মৃত্যুবরণ করতেই হবে, এই মৃত্যু সম্পর্কে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। অথচ যে বিষয়গুলো আমাদের জীবনে থাকবে না, আজ আছে কালকে থাকবে না, আগামীকালকে আছে পরের দিন থাকবে না, আমি এখন নাই ভবিষ্যতে হয়তো আসবে, একটা সময় গিয়ে ওইটাও নিঃশেষ হয়ে যাবে, আমার জম বন্ধ হয়ে যাবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমার দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। এত ব্যাংক ব্যালেন্স, এত বাড়ি গাড়ি, কিচ্ছু থাকবে না, কিচ্ছু হবে না। ওই মৃত্যুটা আমার সাথে সাক্ষাৎ করবেই। ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, ও মুসলমান, তোমরা যারা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো, ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যুই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, ওই মৃত্যু আসার পরে দৃশ্য অদৃশ্যের মালিক, দৃশ্য এবং অদৃশ্যের মালিক আল্লাহ পাকের সাথে তোমাদের কাছে ফিরে, আল্লাহ পাকের কাছে তোমাদেরকে ফিরে যাইতে হবে। সুম্মা তুরাদ্দুন, তোমাদেরকে ফিরে যেতে হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, দৃশ্য অদৃশ্যের মালিকের কাছে ফিরে যেতে হবে। আল্লাহু আকবার। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এই সংবাদ সম্পর্কে যদি তোমরা জানো তাহলেই বুঝবা তোমাদের কতটা গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ধাপে ধাপে, আয়াতে আয়াতে, শব্দে শব্দে মুমিনদেরকে সাবধান করেছেন। প্রত্যেকটা শব্দে শব্দে মুমিনদের জন্য সাবধানতা রয়েছে। হে ঈমানদাররা, তোমরা এই কাজ করবা না, হে ঈমানদাররা তোমরা এটা করো জান্নাত পাওয়া যাইবা, হে ঈমানদাররা তোমরা নেকির কাজ করো জান্নাত পাইবা, বদির কাজ করবা জাহান্নাম তোমাদের জন্য নির্ধারিত। ইহুদিদের সাথে সংমিশ্রণ করো না, ইহুদিরা যেই কাজগুলো করছে সেগুলো তোমরা করো না। কার ঘোষণা? আল্লাহ পাকের ঘোষণা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন দৃশ্য অদৃশ্যের জ্ঞান রাখেন। আমরা দুই চোখে যা দেখি তার জ্ঞানও আল্লাহ পাকের কাছে আছে, দুই চোখে যা কিছু দেখি না তার জ্ঞানও আল্লাহ পাকের কাছে আছে। আমরা কোন কাজ গোপনে করি, কোন কাজ প্রকাশ্যে করি, সেই জ্ঞানও আল্লাহ পাকের কাছে আছে না নাই? আছে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তোমাদের সামনে তোমাদের কৃত কর্মগুলো তুলে ধরা হবে। তখন দেখতে পাইবা কোনটা ভালো কাজ করছো আর কোনটা মন্দ কাজ করছো। সেই ফলাফল তোমাদের হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিবে।
ওই কিয়ামতের ময়দান, এত বড় ময়দানের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষরা ময়দানে মাহশারে উপস্থিত থাকবে। এই ময়দানে মাহশারের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। ওই আমলনামার ছোট্ট ছোট্ট বিষয়গুলো ওখানে ছাড় দেওয়া হবে না। আল্লাহু আকবার। একেবারে তিল তিল বিষয়, অণু পরমাণু, এই বিষয়গুলোও ছাড় দেওয়া হবে না। প্রত্যেকটা শব্দ শব্দ লেখা থাকবে। ওই দিন কাফেররা বলতে থাকবে, মুমিনদের মধ্যেও অনেক মুমিনরা বলতে থাকবে, এটা কেমন কিতাব, এটা কোন ধরনের কিতাব, যে কিতাবের মধ্যে একটা চুলের বিষয়ও দেখি ছাড় দেওয়া নেই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপরে সিসি ক্যামেরা লাগায় রাখছেন। প্রত্যেক বান্দার উপরে সিসি ক্যামেরা লাগায় রাখছেন, আছে না নাই? আছে। প্রত্যেক মানুষের উপরে সিসি ক্যামেরা আছে। আল্লাহ পাকের কাছে সবকিছু রেকর্ড হচ্ছে। আমাদের মেমোরি হলো স্বল্প মেমোরি। কোন কোন ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায়, কোন কোন সিসি ক্যামেরাতে 1 সপ্তাহ পর্যন্ত রেকর্ড থাকে, এর পরেরটা আগেরগুলো ডিলিট হয়ে যায়। 1 সপ্তাহ পর্যন্ত চালু থাকে, এর আগেরগুলো অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায়। কিন্তু আল্লাহ পাকের মেমোরি এত লস নাকি? আল্লাহ পাকের মেমোরি লস? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো সেদিন স্পষ্ট করে দিবেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমাদের প্রত্যেকটা কাজের বিষয়ে আল্লাহ পাক সেদিন তোমাদের সামনে তুলে ধরবেন। সেদিন যদি আমাদের কাজগুলো ভালো না হয়, আমাদের উপায় কি হবে? দুনিয়াতে 2, 4, 10 জন মানুষের সামনে যদি একজন মানুষের কোনো ভুল ত্রুটি তুলে ধরা হয়, তাহলে নিজেকে এত ছোট মনে হয়, হেয় প্রতিপন্ন করে নিজেকে। অথচ কিয়ামতের ময়দান, সারা পৃথিবীর জগতে যত মানুষ আসছিল, সমস্ত মানুষ সেদিন ওই ময়দানে মাহশরে থাকবে। এই সমস্ত মানুষের সামনে যদি আমার আমলনামা তুলে ধরা হয়, দেখবো যে আমি নামাজ পড়ি না, দেখবো যে আমি রোজা রাখি না, দেখবো যে আমি মানুষের হক মেরে খাইছি, এতিমের মাল মেরে খাইছি। এই বিষয়গুলো সেদিন সবকিছু তুলে ধরা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা জানতে পারবা, তোমাদেরকে জানায়া দেওয়া হবে তোমাদের সব কৃতকর্মগুলো। আল্লাহু আকবার। তো ওই দিন যেন শরম লজ্জায় মাথা নত হয়ে না যায়, সেইভাবে চলার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের ময়দানে যেন হাসতে হাসতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, হাসতে হাসতে যেন ফেরেশতাদের সাথে ফেরেশতারা আমাদেরকে আলিঙ্গন করে যেন হাসতে হাসতে জান্নাতে পৌঁছায়া দেয়, সেইভাবে চলার তৌফিক আল্লাহ পাক আমাকে, আপনাকে, সবাইকে আল্লাহ পাক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।